আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীবৃন্দ। আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহেরবানিতে তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। তো আজকে ক্লাসটা কি হতে যাচ্ছে তোমরা অবশ্যই বুঝে গেছো। আজকে ক্লাসটা যারা করবে তারা অবশ্যই প্রিপোজিশনে 100 মার্ক দিতে পারবে ইনশাল্লাহ। এবং আজকে ক্লাসটা করতে পারলে তোমাদের প্রিপোজিশনে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা প্রিপোজিশনে অবশ্যই 5 মার্ক অ্যান্সার করতে পারবে এবং এই ফুল মার্কসই তুমি পাবে। তো আজকে ক্লাসটা করার আগে অবশ্যই তোমরা একটা খাতা এবং একটা কলম নিয়ে বসবে, তাহলে বুঝতে পারছো ক্লাসটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো চলো আজকের এই ক্লাসটা শুরু করা যায়। প্রিপোজিশন মানেটা কি? এই প্রিপোজিশন শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। প্রি অর্থ পূর্বে এবং পজিশন অর্থ অবস্থান, অর্থাৎ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান। তো নাউন এবং প্রোনাউন এ সম্পর্কে আমরা সবাই জানি। নাম এবং নামের পরিবর্তে যা বসে তাই হচ্ছে প্রোনাউন। তো প্রিপোজিশন মানে কি? নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান। তো আমরা জেনে নিই প্রিপোজিশন কাকে বলে। যে ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সে ব্যবহৃত অন্য কোনো নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। তো আমরা প্রিপোজিশন কাকে বলে এই সংখ্যাটা আমরা জানলাম। এবার এই প্রিপোজিশনের ব্যবহারটা জানো। যে নিয়ম বা রুলসগুলো তুমি যদি ফলো করে এবং মাথায় মনে রাখতে পারো তাহলেই হবে তুমি প্রিপোজিশনের কিং। তো চলো আমরা প্রিপোজিশনের সব কয়টি ব্যবহার জেনে নেই। ইনশাল্লাহ এর বাইরে তোমাদের আর কোনো ব্যবহার আসবে না। তো এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে অবশ্যই তোমাদের প্রিপোজিশনে আর কোনো সমস্যা থাকবে না। তো আমি তোমাদের সুবিধার্থে প্রিপোজিশনের ব্যবহার কোথায় হয় এবং এর একটা সেন্টেন্স মেকিংয়ের মাধ্যমে তোমাদেরকে সহজভাবে আমি বুঝিয়ে দেব। প্রথমেই আছে টু বা টুয়ার্ডস। কোনো দিক বোঝাতে টু বা টুয়ার্ডস বসে, তবে এক্ষেত্রে নিয়ম হলো হোম, অ্যাব্রোড, হেয়ার, দেয়ার এর আগে টু বসে না। তো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। হি ইজ গোয়িং টু ঢাকা। তারপর উইথ অর্থটা কি? সাথে, এটা আমরা সবাই জানি। কোনো কিছু দ্বারা বা মাধ্যম বোঝাতে উইথ বসে, বা কারো সাথে বোঝাতে উইথ বসে। উইথের এক্সাম্পলটা কি? উই রাইট উইথ পেন। তারপর উইদাউট, কাউকে ছাড়া বা কোনো কিছু ছাড়া বোঝাতে উইদাউট বসে। উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, এটা হচ্ছে এই উইদাউটের এক্সাম্পল। তোমাদের বোঝানোর জন্য আমি বললাম উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, মানে আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। তারপরটা বাই, কারোর দ্বারা কিছু করা বোঝাতে বাই বসে। প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয় আর কি। কোনো কিছুর পাশে বোঝাতে বাই বসে, ভবিষ্যতে নির্দিষ্ট সময় বোঝাতে বাই বসে, শরীরের অঙ্গ দ্বারা কোনো কিছু করা বোঝাতে বাই বসে। তো আমরা বাইয়ের একটা এক্সাম্পল দেখে নিই। দ্য র্যাট ওয়াজ কিলড বাই মি। তারপর অ্যাগেনস্ট, কারো বিরুদ্ধে বা কোনো কিছুর বিরুদ্ধে বোঝাতে অ্যাগেনস্ট বসে। হি অলওয়েজ ওয়ার্কস অ্যাগেনস্ট মি। তারপর ফর, জন্য, কোনো কিছুর জন্য বা কারো জন্য বোঝালে ফর বসে। আই কাম হেয়ার অনলি ফর ইউ। বিটুইন, এখানে দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন বসে। তাহলে এক্সাম্পলটা কি হবে? দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন এ পেন অ্যান্ড পেন্সিল। তারপর অ্যামং, দুইয়ের অধিকের মধ্যে বোঝাতে অ্যামং বসে। ডিভাইড দ্য ব্যানানাস অ্যামং দ্য বয়েজ। তারপর আন্ডার, বেন্থ, ব্লো, কোনো কিছুর নিচে বোঝালে আন্ডার বা বেন্থ বা ব্লো বসে। তো আমরা এক্সাম্পলটা দেখে নিই। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। তারপর ইন বা ইনটু, মানে ভিতরে, কোনো কিছুর ভিতরে বোঝাতে ইন বা ইনটু বসে। এক্সাম্পল আই এম ইন দ্য রুম। তারপর ইন ফ্রন্ট বা অফ বা বিফোর, কোনো কিছুর সামনে বোঝাতে ইন ফ্রন্ট অফ বা বিফোর বসে। হি স্ট্যান্ডস বিফোর মি। তারপর অ্যাট ওয়ান ইন, এখানে বিষয়টা মনে রাখবে
নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে, নির্দিষ্ট তারিখ বা দিনের আগে অন বসে এবং সালের আগে ইন বসে। তা আমরা এক্সাম্পলটা দেখে নিই। I eat at 10 PM. I was born in 2004. তারপর on, above, over। কোনো কিছুর উপর ও লাগানো অবস্থায় বোঝালে অন, কিন্তু না লাগানো অবস্থায় বোঝালে above বা ওভার বসে। তা আমরা এক্সাম্পলটা দেখে নিই। দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য স্কাই ইজ অ্যাবভ দ্য আর্থ। তো আমরা অ্যাট এবং ইনের ব্যবহার জানব। ছোট স্থানের আগে অ্যাট, কিন্তু বড় স্থানের আগে ইন বসে। তা আমরা এক্সাম্পলটা দেখে নিই। মাই আঙ্কেল লিভস অ্যাট সাভার ইন ঢাকা। পরীক্ষার আগে ইন বসে। হি ডিড ওয়েল ইন দ্য এক্সামিনেশন। তারপর এখানে মূল কথা হলো মর্নিং, ইভিনিং, আফটারনুন এর আগে ইন বসে, কিন্তু নাইট এবং নুনের আগে কি বসে? অ্যাট বসে। ডু নট প্লে অ্যাট নুন। তারপর বিসাইড, কোনো কিছুর পাশে বোঝাতে বিসাইড বসে। হি সিটস বিসাইড মি। তাহলে দেখো এখানে পাশে বোঝাচ্ছে। তার বিহাইন্ড, কোনো কিছুর পিছনে বোঝাতে বিহাইন্ড বসে। তা আমরা একটা এক্সাম্পল দেখে নিই। শি ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য টিচার। তারপর দেখো বায়ন্ড, কোনো কিছুর চেয়ে অধিক বোঝাতে বায়ন্ড বসে। তা আমরা এক্সাম্পলটা কী হতে পারে দেখে নিই। হিজ অনেস্টি ইজ বায়ন্ড ডিসক্রিপশন। তারপর কি আছে? উইথেন, কোনো সময়ের মধ্যে বোঝাতে উইথেন বসে। তাই দেখো এক্সাম্পলটা কি? কমপ্লিট দ্য ওয়ার্ক উইথিন 7 days। তারপর দেখো ফ্রম, কোনো কিছু থেকে বোঝাতে ফ্রম বসে। দ্য ম্যান কাম ফ্রম অস্ট্রেলিয়া। দ্য প্লাস নাউন প্লাস অফ। দা এর পরে নাউন হলে তারপর অফ বসে। এক্সাম্পলটা কি? উই নো দ্য কাইন্ডনেস। এই দেখো প্রথম আছে কি? দা, তারপর নাউন, তারপর আছে অফ। তা এখানে দেখো রুলস মোতাবেক এটা সঠিক আছে এবং তারপর কি বসছে? অফ বসছে। অফ তাওহিদ। তারপর দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস অফ। তারপর রুলসটা দেখো, দা এর পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলে তারপর অফ বসে। তা আমরা রুলসটা দেখে নিই। উই নো দ্য গ্রেট স্যাটিসফাইড অফ মাই ফাদার। তো দেখো এখানে দা এর পর গ্রেট, গ্রেট কি একটা অ্যাডজেক্টিভ, স্যাটিসফাইড কি নাউন। তা দেখো রুলস মোতাবেক এগুলো সবই সঠিক আছে এবং তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। তারপর অফ, অফের ব্যবহার দুই প্রকার আছে। সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে অফের ব্যবহার আছে এবং বয়স, গুণ, নির্দেশ অর্থে অফের ব্যবহার আছে। সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে একটা এক্সাম্পল দেখি। আই এম এ স্টুডেন্ট অফ গভর্নমেন্ট কলেজ। দেখো এখানে একটা সম্পর্ক নির্ধারণ বোঝাচ্ছে। তারপর দেখো বয়স, গুণ, নির্দেশ অর্থে একটা এক্সাম্পল। হি ইজ এ বয় অফ 16। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি এর বাইরে আর কোনো রুলস থাকবে না। ইনশাল্লাহ তোমরা এর ভিতর থেকে পেয়ে যাবে, কিন্তু মনে রাখবে তোমাদের এগুলো মুখস্থ করতে হবে এবং মাথায় তোমাদের একদম সেট আপ করে রাখবে এবং বিগত বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো তোমরা বারবার সলভ করবে। তাহলে হবে কি তোমাদের প্র্যাকটিসটা আরও ভালো হবে এবং এর ব্যবহারটায় আর কোনো প্রবলেম হবে না। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।